নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং তার সঙ্গে চিন্তায়ও রয়েছেন, টেনশনে আছেন। কারণ অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস গতকাল চেক করা যাচ্ছে, আপনারা অনেকে চেক করে ফেলেছেন। আমি এই ভিডিওর মাধ্যমে শুধু একটা বার্তা দিতে চাই, আমার চ্যানেলে আপনারা কিভাবে ক্লেম করবেন তার সম্পূর্ণ প্রসেস নিয়ে আমি ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে রয়েছে। কিভাবে আপনারা ক্লেম করবেন, অবজেকশন এখন কেউ করবেন না, অবজেকশন আপনাদের জন্য নয়। ক্লেম করবেন কিভাবে করবেন তার পদ্ধতি নিয়ে ভিডিও রয়েছে, আপনারা দেখে দেখে অ্যাপ্লাই করবেন। আমি এই ভিডিওতে একটা বিষয় বার্তা দিতে চাইছি, যেটা আমি একটু বলতে ওখানে ভুলে গেছি। সেটা হচ্ছে, দেখবেন যে ক্লেম করার সময় একেবারে শেষের যে দুটো অংশ, প্রথম অংশটা রয়েছে রিমার্কস, সেখানে আপনাকে ইংরেজিতে আপনার বক্তব্যটা লিখতে হবে। আপনি কি লিখবেন সেটা নিয়ে কিন্তু আমি ওই ভিডিওতে বাংলাতে লিখেছি, আপনারা সেটাকে ইংলিশ করে ইংরেজিতে লিখবেন। তাহলে রিমার্কসের ঘরে আপনারা আপনাদের বক্তব্যটা লিখবেন, যে আপনি কি বলতে চাইছেন। আপনার যে রিমার্কস দেওয়া হয়েছে, মানে আপনাকে যে 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 স্ট্যাটাস দেওয়া হয়েছে, সেই স্ট্যাটাস অনুযায়ী কিন্তু আপনি আবেদন করবেন। আমি এক্সাম্পল হিসেবে আমি আপনাদের দিয়েছি যে ফর ফার্দার ভেরিফিকেশন। অনেকের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশন লেখা রয়েছে, কোনো কারণ দেওয়া নেই। ভেরিফিকেশনটা কেন ফার্দার করা হবে পুনরায়, কারণ দেওয়া নেই। কারণ আবার কারণ দেওয়া আছে, ফর ফার্দার ভেরিফিকেশন কারণ দেওয়া আছে ফর গভর্নমেন্ট এমপ্লয়ি, ফর ইনকাম ট্যাক্স পেয়ার, ফর জিএসটি পেয়ার, 3টে রুমের বেশি আছে, জমি রয়েছে বেশি, ইত্যাদি ইত্যাদি রয়েছে। আমি এই ভিডিওতে যে বার্তাটা দেব, রিমার্কসে আপনারা আপনাদের মতো করে পরিষ্কার করে সুন্দর করে ইংরেজিতে লিখবেন। কিভাবে লিখতে হবে তার একটা এক্সাম্পল আমি দিয়েছি, ওই ভিডিওতে দেখে নেবেন। ঠিক তার নিচে একটা সাপোর্টিং ডকুমেন্টস আপনাদেরকে দিতে বলা হয়েছে। সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে যদি কারোর কোনো সাপোর্টিং ডকুমেন্টস না থাকে, তাহলে আপনি ওখানে আপনার ওই রিমার্কসে যে ইংরেজিতে যেটা লিখবেন, তার বাংলা একটা সাদা কাগজে আপনার আবেদন, ভিডিওকে টু দি ভিডিও লিখে, আমি যেভাবে বলেছি ওই ভিডিওতে দেখে দেখে আপনি একটা অ্যাপ্লিকেশন লিখে সাপোর্টিং ডকুমেন্টে অ্যাটাচ করে দেবেন 200 কেবির মধ্যে। আর যদি আপনাদের কোনো অরিজিনালি সাপোর্টিং ডকুমেন্ট থাকে, সেটা আপনি অ্যাটাচ করতে পারেন ওই অ্যাপ্লিকেশন চিঠিটা লেখার জায়গাতে। আমি এই জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে চাইছি। যদি আপনার অরিজিনালি হাতে কোনো লিগ্যাল ডকুমেন্টস থাকে, এভিডেন্স, সেটা আপনি অ্যাটাচ করতে পারেন। অথবা আপনার যদি কিছুই না থাকে, তখন আপনি সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে অ্যাটাচ করতে পারেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর যে পয়েন্টটা, গভর্নমেন্ট এমপ্লয়ি মানে কিন্তু যারা একদম স্থায়ী পদে চাকরি করেন তাদের জন্য এটা। ধরুন আপনি কন্ট্রাকচুয়াল পদে চাকরি করেন, সিভিক পুলিশ, প্যারা টিচার, ভিলেজ পুলিশ, এছাড়া অন্যান্য বিভিন্ন পঞ্চায়েত, স্কুলের কন্ট্রাকচুয়াল কর্মী, আপনার গভর্নমেন্ট এমপ্লয়ি দেখিয়ে ফর ফার্দার ভেরিফিকেশন করা হয়েছে। আপনি অ্যাপ্লিকেশনে উল্লেখ করবেন যে আমার বাড়িতে স্থায়ী পদে চাকরি করা কোনো ব্যক্তি নেই, একজন চাকরি করেন, তিনার নাম উল্লেখ করে অ্যাপ্লিকেশনে লিখবেন যে তিনি অস্থায়ী পদে চাকরি করেন, অস্থায়ী পদে চাকরি করেন, এই কথাটা আপনারা উল্লেখ করবেন। সেই কারণে এই জায়গাটা আপনাদেরকে বোঝাতে চাইছি যে গভর্নমেন্ট এমপ্লয়ি যদি লেখা থাকে, সেটা যারা স্থায়ী চাকরি করেন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। যারা অস্থায়ী পদে চাকরি করেন আপনাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। আপনি অস্থায়ী কর্মী হিসেবে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, মানে আপনার বাড়ির ফ্যামিলির মেম্বাররা পাবেন। এই দুটো জায়গা একটু আমি বলতে ক্লিয়ার করতে ভুলে গেছি, তাই আমি মনে করিয়ে দিলাম। এই বিষয়গুলো আপনারা চিন্তা ভাবনা করে ফর্ম ফিল আপ করুন। আমি নেক্সট ভিডিও আনবো। আপনাদের সমস্যাগুলো কমেন্টে আরো লিখুন, বেশি বেশি করে লিখুন। আগে কথাগুলো ভালো করে শুনবেন, কিন্তু না শুনলে কিছু বুঝবেন না, শোনার পরে না বুঝতে পারলে কমেন্টে লিখুন। নমস্কার, সবাই কিন্তু ক্লেম করে দিন, আজকালকের মধ্যেই ক্লেম করে দিন। ক্লেমের সময় বেশি দিন নেই, আজ অথবা কাল, এই 2 দিনের মধ্যেই ক্লেম করতে হবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।